হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা খিচুড়ির রেসিপি, যেটা কিনা হবে খুবই পুষ্টিগুণে ভরপুর আর সাথে সাথে ভিটামিন মিনারেল সব কিছুই এর মধ্যে পাবে। বাচ্চারা একঘেয়ে ভাত খেতে খেতে একদম বিরক্ত হয়ে যায়, তখন এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবে, তাহলে পুষ্টিও পাবে, সাথে সাথে ওজনও বৃদ্ধি হবে বাচ্চাদের। যেসব বাচ্চারা একদমই কিছু খেতে চায় না তাদের জন্য এই ভিডিওটা। তো নতুন মায়েরা তোমরা যারা আছো তারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি অনেকটা হেল্প হবে। তো গাইজ চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকের এই হেলদি লাঞ্চ রেসিপিটার জন্য আমি নিয়েছি পালং শাক, মিষ্টি আলু, কুমড়ো, সাথে নিয়েছি গাজর আর হচ্ছে আজকের খিচুড়িটা হেলদি এই কারণে এটার মধ্যে পালং শাক রয়েছে। স্পেশালি পালং শাকটা বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী। এতে বাচ্চাদের হাড় শক্ত হয়, ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। এখন তো শীতের সময়, তো আমার ডক্টর বলেছে পালং শাকটা অবশ্যই দিতে ওর লাঞ্চের মধ্যে। আর 1 বছরের বয়সের পর থেকে তোমরা বেবিদেরকে পালং শাক দিতে পারো। পালং শাকের মধ্যে রয়েছে 90% জল, যেটা বাচ্চাদের ডিহাইড্রেশন থেকে বাঁচায়। আর তাছাড়া পালং শাকের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, যেটা বাচ্চাদের হেলথের জন্য খুবই উপকারী। বাচ্চারা তো এমনিতে খাবার খেতে চায় না, সাথে সাথে জলও খেতে চায় না। সেসব বাচ্চাদেরকে তোমরা যদি এভাবে রান্না করে খাওয়াও, সাথে পুষ্টিকর সবজি দিয়ে, তাহলে তো বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো দেখতেই পেলে প্রথমে আমি কি করছি, প্রেশার কুকারে ঘি দিয়েছি, তারপরে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটু ব্রাউন করে নেবো। তারপরে আমি সাথে দিয়ে দেবো সবজিগুলো। তোমরা তোমাদের পছন্দ মতো শীতকালে যে কোনো সবজি নিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকটা। তো পালং শাকটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল আর মুগ ডালটা। তো এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এরপরে এর মধ্যে দেবো হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন। তো তোমরা চাইলে এখানে জিরে গুঁড়োটা দিতে পারো। আমি প্রথমেই জিরে ফোড়ন দিয়েছিলাম বলে জিরে গুঁড়োটাকে স্কিপ করে দিয়েছি। তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দেবো এখানে আগে থেকে রেডি করা ভাতটা। তো ভাতটা আমাদের সকাল সকাল রান্না হয়ে যায়, সেই কারণে আমি সেদ্ধ করা ভাতটাই দিই। তো দেখো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে প্রেশার কুকারে কুক হতে দেবো। তো 4 থেকে 5টা সিটি দেওয়ার পর মাম্মামের খাবারটা একদমই রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে স্টেনারের মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। চেষ্টা করি বেশিরভাগ সময় হাত দিয়ে খাওয়ানো। তো চেষ্টা করবে তোমাদের বেবিরা যদি হাত দিয়ে যদি না খেতে যায়, তাহলে এভাবে স্টেনারের মধ্যে ম্যাশ করে খাওয়াতে পারো। তো দেখো এটা ম্যাশ হয়ে গেছে। এরপরে আমি মাম্মামকে খাইয়ে দেবো। দেখো প্রথমে 1 চামচ দেওয়ার পর মাম্মামের রিয়াকশনটা দেখো। মাম্মামের তো খেয়ে তো ভালোই লেগেছে। তোমাদের বেবিদেরকে ঠিক এভাবে খাওয়াবে, আশা করি তোমাদের বেবিদেরও ভালো লাগবে। আর সবসময় একই খাবার খেতে কার না ভালো লাগে। তো সেই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে, একটু সবজি ঘুরিয়ে ফিরিয়ে, একটু ডাল, তো কখনো মাছ কখনো ডিম, এগুলো খাওয়ালে বাচ্চাদের খাবার স্বাদটাও বদলাবে আর বাচ্চারা খেতেও ভালোবাসবে। সো অনেকেই কমেন্ট করে যে আমাদের বেবি একদমই খেতে চায় না। তো তাদেরকে বলি, আমার ইউটিউব চ্যানেলে 7 দিনে 7টা ব্রেকফাস্ট রেসিপি, 7 দিনে 7টা লাঞ্চ রেসিপি দেওয়া রয়েছে। যারা এখনো পর্যন্ত গিয়ে দেখোনি, কি দেখে আসতে পারো, আশা করি অনেকটা তোমাদের হেল্প হয়ে যাবে। তাহলে তোমরাও প্রতিদিন আলাদা আলাদা করে লাঞ্চ ব্রেকফাস্ট দিতে পারো বাচ্চাদেরকে। এই যে এখানে খাবার আর এত খেলনা, আর এই যে মাম্মাম খাবে না খাবে না। তুমি দাঁড়াতে শিখে গেছো, দেখো তুমি দাঁড়াতে পারো। এই যে দারু 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 দারু, এই দাপাস তুই দারু দারু করো, দারু দারু, হ্যাঁ দারু দারু করে পড়ে যাবে। কে দাঁড়ায়? শিয়া দাঁড়ায়, শিয়া দারু দারু করে। দারু কি হলো মাম, বসে পড়ছো? তো এই ভিডিওটা করেছিলাম অনেক আগে, যখন মাম্মাম ঠিক করে দাঁড়াতেও পারতো না। তখন মাম্মামের বয়স ছিল 10 মাস। সেই সময়কার ভিডিও, তখন একটু গরমও ছিল। তো ভিডিওটা এত লেট করে ছেড়েছি কারণ ভিডিওটা এডিট করার সময় একদমই পারছিলাম না। তাহলে গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানাতে একদমই ভুলবে না। আর গাইস সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা 1K হতে চলেছে। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিদের খেয়াল রাখবে। বাই বাই, লাভ ইউ অল।